আবার তার সেনা চাকেছে, এটা তাজকিয়ার আর একটা অংশ। যখন 40 বছর পূর্তি হয়ে গেছে তখন আবার সেনা চাকেছে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিবার থেকে আলাদা করে গাড়ে হেরা রাখা হয়েছে। এটা একটা মুজাহাদা, নির্জনে থাকা, মোরাকাবা করার প্রতি আল্লাহ তাআলা তাকে একটা মহব্বত দিয়ে দিয়েছেন। দীর্ঘদিন 3 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে হেরায় যাওয়া আসা করছেন। বিশেষ করে রমজান মাস উনি গাড়ে হেরায় থাকতেন। এটা তাজকিয়ার একটা অংশ। যারা তাজকিয়া করে দেখেন না, খানকায় থাকে, মোরাকাবা করে, ধ্যান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে এগুলো পাওয়া যায়। এরপরে 6 মাস আল্লাহ রসুলকে এই ওহীর সাথে, কোরআনের সাথে মুনাসিবত পয়দা করার জন্য এখানে স্বপ্ন দেখাইছে। উনি স্বপ্নে দেখতেন ওহী, তো নবীদের ওহী স্বপ্ন তো ওহী। এরপরে যখন 6 মাস 12 দিন হয়ে গেছে, এই রবিবার দিবাগত রাত্রে, সোমবারের রাত্রে গাড়ে হেরায় বসেই আল্লাহ পাক তার ওহী নাযিল করেছিল। রমজান মাস ছিল, শবে কদর ছিল। লোহে মাহফুজ থেকে একত্রেই প্রথম আসমানে পুরা 30 পারা কোরআন শরীফ নাযিল হয়ে গেছে। পুরা 30 পারা এই যে কোরআন আছে আমাদের সামনে, এটাই নাযিল হয়েছে, এই তরতিবেই ছিল। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আনজালনা, আনজালা আর নাজ্জালা দুটো কথা আসছে। আনজালা হয় একত্র নাযিল হলে, আর নাজ্জালা হয় খণ্ড খণ্ড নাযিল হলে। কোরআন আনজালাও নাজ্জালাও। আনজালা হলো লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে যে ঘরে কোরআন শরীফ একত্রে আনা হয়েছে, সেটা হলো বায়তুল ইজ্জা। ওই ঘরের নাম হলো বায়তুল ইজ্জা। এটুকু হলো আনজালা। সেখান থেকে 23 বছরে খণ্ড খণ্ডভাবে নাযিল হয়েছে, সেটা নাজ্জালা। তো প্রথম দিন 5 আয়াত নাযিল হয়েছে। তো যখন বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা না বিকারিন, মা না বিকারিন, আমি এখনো কামেল হইনি, আমার কামেল হওয়া বাকি আছে। কি কামেল হয়নি? হযরত শাইখুল হাদিস জাকির রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন এখানে কামেল না হওয়া মানে নিসবতটা বাকি আছে, নিসবতের তাকমিল হয়নি। হযরত শাইখুল হাদিস, উনি তো শাইখুল হাদিস বুখারী পড়াইছেন, উনি এর ব্যাখ্যা করেছেন যে মা না বিকারিন মানে কি, যে কোরআন কারীমের সাথে আমার নিসবতটা কি তাকমিল হয়নি। নিসবত, শরীয়তের নিসবত 4 প্রকার, মান্তিকের নিসবতও 4 প্রকার। তাবায়ুন, আমকাস মিনাজিন, আমকাস মুতলাক, তাসাবি। আর হলো হাদিসের শরীয়তের নিসবত হলো নিসবতে এনেকাসি, নিসবতে এলকাই, নিসবতে ইসলাহি, নিসবতে ইত্তেহাদি। হযরত বলেন যে 40 বছর যে সিনা ছাক হয়েছে, গাড়ে হেরায় থাকছেন, এত মুজাহাদা করেছেন, এত কষ্ট করেছেন, এর দ্বারা একটা নিসবত আসছে, এক ঘাট আসছে। নিসবত মানে আমরা এখন বর্তমান জামানায় মোবাইলে নেট দিয়ে বুঝতে পারি। নেট, মোবাইলে কিন্তু 5টা জিনিস না থাকলে মোবাইল সংযোগ দেয় না। সেট ওকে, সিম ওকে, ব্যালেন্স ওকে, চার্জ ওকে, নেট ওকে, সংযোগ দেবে। একটা না হলে সংযোগ দেবে না। বলো দুঃখিত, সংযোগ দেওয়ার সম্ভব হচ্ছে না। তো আজ
এই বিজ্ঞানের এই উন্নতির যুগে আমাদের জন্য ওহির হাকিকতটা বোঝা সহজ হয়ে গেছে। মানা বেকারিন বলে নেসবত মানে নেট নেট হ্যাঁ হযরত জাকির রহমতুল্লাহ আলাইহি কিন্তু বহুত বড় আধ্যাত্মিক সম্রাট, সুলুকের জগতে একটা সম্রাট না। শেখ জাকির রহমতুল্লাহ আলাইহি হযরত খলিল আহমদ সাহারানপুরের খলিফা, খলিল আহমদ সাহারানপুরের এক খলিফা ইলিয়াস আর এক খলিফা জাকারিয়া, চাচা ভাই দুজনের একজনের খলিফা। হ্যাঁ, হযরত জাকির রহমতুল্লাহ আলাইহি জীবনটাই খানকে কাটাইছে। উনি জীবনে ছাত্র জীবনে কোনো রাজনীতি করেন নাই, কোনো দলদারি করেন নাই, কোনো কমিটিতে নাই, কোনো সমিতিতে নাই, শুধু খানকায় থাকছেন। শিশু অবস্থায় উনি হযরত গাঙ্গুহির কোলে উঠছেন। কিন্তু শিশু যখন, কিন্তু ওনার আব্বা হযরত গাঙ্গুহির খাদেম ছিলেন মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদ শরীফের উস্তাদ, হযরত গাঙ্গুহির খলিফা জাকির রহমতুল্লাহ আব্বা মৌলানা ইলিয়াস সাহেব, ইলিয়াস রহমতুল্লাহ বড় ভাই। তো সেই সুবাদে হযরতে জাকারিয়া ছোট্ট অবস্থায় ওনাকে হযরত গাঙ্গুহির দরবারে নেওয়া হতো। এত ছোট ছিলেন যে হযরত গাঙ্গুহি কোলে নিতেন, কাঁদে উঠত। এই জিনিস পাইছেন, এই জন্য তো এত বড় হয়েছে। জাকারিয়া সারা পৃথিবীতে জাকারিয়া রহমতুল্লাহকে কে না চেনে? শাইখুল হাদিস তো কোনো মাদ্রাসার শাইখুল হাদিস হয় বা কোনো দেশের শাইখুল হাদিস হয়, উনি সারা জগতের শাইখুল হাদিস, ঠিক না? সারা পৃথিবীর শাইখুল হাদিস। উনি এ মন্তব্য করেছেন, আমি তো অবাক হয়ে গেছিলাম এই মন্তব্য দেখে। বলে যে মানা বেকারিনের হাকিকত হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার হলো 4 ঘাট, আসছিল 1 ঘাট। নেট কয় ঘাট দরকার? আসছিল 1 ঘাট। সেজন্য কাছে মানা বেকারিন, আমার নেসবত এখনো কামেল হয়নি। তো বলেন যে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে ধরে 3 চাপ দিয়েছেন, সিনার সাথে সিনা লাগায় 3 চাপ দিয়েছেন, 3 ঘাট পুরো হয়ে গেছে। প্রথম ঘাটেই নেসবতে এলকাই এসে গেছে, দ্বিতীয় চাপে নেসবতে ইসলাই হয়ে গেছে, তৃতীয় চাপে নেসবতে ইত্তেহাদি হয়ে গেছে। আগে তো একটা ছিল, 4টে ফুল হয়ে গেছে। এরপরের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন আর মানা বেকারিন বলেননি, নেসবত কামেল হয়ে গেছে। নেসবত কামেল হওয়া মানে কি? রসুল আর কোরআন নেসবতে ইত্তেহাদি, মানে রসুল এক করলি আর কোরআন এক করলি, নেসবত কি? তাসাবি। কোরআনের হার ফর্দ রসুলের উপরে সাদেক আসে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপরে সাদেক আসে। রসুল আর কোরআনকে ভিন্ন করা যায় না। কাজে ওই যে শের আছে না, মান তুর সুদাম তু মান সবই, মান তান সুদাম তু যা সবই, তা কাস নাগয়াত বাদাজি মান দিগারাম তু দিগারে। এ কোরআন আমি, তুমি তুমি আমি হয়ে যাও। আল্লাহ রসুল কোরআনকে এরকম বানাইছেন। কোরআন শরীফ, রসুল যদি শরীর হয়, কোরআন শরীফ তার আত্মা। সাহাবায়ে কেরাম কোরআনকে রসুল থেকে আলাদা করতে পারতেন না। কোরআন শরীফ তো এরকম কিতাব আকারে ছিলই না। কোরআন শরীফ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেমোরিতে ছিল, স্মৃতির মধ্যে ছিল। কোনোদিন সাহাবায়ে কেরাম এরকম 30 পারা কোরআন শরীফ দেখছে? রসুলকে দেখছে। রসুলকে দেখা মানে কোরআন দেখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খণ্ড খণ্ডভাবে কোরআন শরীফ নাযিল হয়েছে। 23 বছরে 24,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালামের আশা লাগছে। চেয়ার খালি আছে।
সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফকে কিরকম মহব্বত করেছেন। নবীর জীবনে কোরআন শরীফ তেলাওয়াত কত ছিল, কত তেলাওয়াত করেছেন। উনি দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকনি তেলাওয়াতাহু আনাল লাইলি ওয়া আনান নাহার। আল্লাহ, আমার নবুয়তের জীবনে যেন আমি দিন রাত কোরআন শরীফ তেলাওয়াত করে কাটাই দিতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছেন। দিনেও পড়তেন, রাত্রেও পড়তেন, সুযোগ পেলেই পড়তেন। অন্য কোনো কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো কিতাব পড়েছে? কিতাব একটাই পড়ছে। আল্লাহ পাকের কিতাব তেলাওয়াতের মাধ্যমে তাকে সমস্ত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত, উলুমে ইলাহিয়া, উলুমে রব্বানিয়া সব খাজানা তার খনি দিয়ে দিয়েছে। এক কিতাব তেলাওয়াতের মাধ্যমে সব কিছুর খাজানা পেয়ে গেছে। সাহাবায়ে কেরামও তাই। সাহাবায়ে কেরাম কি অন্য কোনো কিতাব পড়ছে? আমাদের কওমি সাহেবের কোন একটা কিতাব পড়ছে? মিজানটা পড়ছে, নমির পড়ছে, হেদায়েতুল্লাহ পড়ছে, কাফিয়া পড়ছে? কিছুই পড়েননি, কোনো কিতাবে পড়েননি। ওনারা শুধু কোরআন শরীফ পড়ছে। নবীর যুগে অন্য কিতাব পড়া জঘন্য অন্যায় ছিল। কোরআন শরীফ বাদ দিয়ে অন্য কিতাব মোতালা করা কি জঘন্য অপরাধ ছিল। একদিন শুধু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জীবদ্দশায় আল্লাহ রাসূলের মজলিসে বসে তাওরাতের একটা অংশ পড়তেছিলেন। এটা আউট নলেজ, জিজ্ঞাসা করেন, আমি পড়তেছেন, নবীজি দেখছেন, রাগ হয়ে গেছে। এত রাগ হয়েছে, চেহারা লাল হয়ে গেছে, একদম ডালিমের দানা মতো টস টস করতেছে। কিছু বলতেছেন না। কেন আমার অন্য কিতাব পড়লো কোরআন শরীফ বাদ দিয়ে? হয়তো আমার টের পেয়ে গেছে যে রসুল রাগ হয়ে গেছে আমার কারণে। এখন রসুলের কাছে মাফ চাপ এসে সাহস নাই। তা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি আমাকে রসুলের রাগের থেকে আমরা বাঁচান, আমার রসুলের রাগের থেকে আমরা বাঁচান। আল্লাহ আউযু বিকা মিন গাযবির রাসূল। দোয়া করতে করতে রসুল ঠান্ডা হয়ে গেছে। আর জীবনে কোনোদিন অন্য কোনো কিতাব পড়েননি। সাহাবায়ে কেরাম কোনো কিতাব পড়ে, শুধু কোরআন শরীফ পড়ছে। কত কোরআন শরীফ পড়ছে জীবনে? তো এটা আন্দাজ করা যায় সাহাবাদের জীবনী মোতালা করলে। সাহাবায়ে কেরাম কোরআন শরীফ কত তেলাওয়াত করছেন। কারণ সাহাবায়ে কেরামকে বলা হয় রসুলের ফটোকপি। রসুলের কি ফটো কারা গায়? আসলে যা থাকে ফটো হলে তাই চলে আসে। বেশ কম হলো মানগত, আসল হলো মাসুম, ফটো হলো মাহফুজ। সাহাবারা কেউ কিনা মাসুম না, রসুল একাই মাসুম। নবী রসুল্লাহ মাসুম, সাহাবীরা মাহফুজ। কিন্তু সাহাবীরা নবীর কি ফটোকপি। নবী কত তেলাওয়াত করেছেন জীবনে, সাহাবাদের জীবনের থেকে আন্দাজ করা যায়। হযরত মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে হেদায়েতুল কোরআনের সূরা কাফের শুরুতে লিখছেন সাহাবাদের তেলাওয়াতের ইতিহাস লিখছেন। সাহাবারা কত তেলাওয়াত করতেন। বলেন যে এক জম্মে গফির সাহাবা পাওয়া যায়, তারা দৈনিক এক খতম পড়তেন, দিনে এক খতম পড়তেন, 24 ঘন্টা এক খতম পড়তেন। আর একদল সাহাবী পাওয়া যায়, তারা 3 দিনে খতম করতেন। আর একদল পাওয়া যায় 7 দিনে খতম করতেন। উনি 3টে স্তর বয়ান করেছেন সাহাবাদের। আর দলিল দিয়েছেন আবু দাউদ শরীফের একটা হাদিস দলিল দিয়েছেন যে হযরত আওস ইবনে আবি আওস সাহাবায়ে কেরামকে সওয়াল করেছেন, কাইফা তুহাজ্জিবুনাল কোরআন। হে সাহাবায়ে কেরাম, আপনারা
কোরআন শরীফের ওজিফা কিরকম আদায় করেন? সাহাবায়ে কেরাম তো জেহাদে ব্যস্ত, রাজনীতিতে ব্যস্ত, রাষ্ট্র চালানোর কাজে ব্যস্ত, কেউ গভর্নর, কেউ জেলার দায়িত্বে, কি বিভাগের দায়িত্বে, কি সংসারের দায়িত্ব, কত দায়িত্ব তাদের। তারপরেও কোরআন শরীফ তেলাওয়াত করতেন। ওনার মধ্যে আমরা 7 দিন একত্র করতাম, 7 দিন একত্র করতাম। সাহাবায়ে কেরাম 7 দিনে, 7 দিনে খতম, 3 দিনে খতম, 1 দিনে খতম, এই সবকটা কোথায় পেয়েছে ওরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের তেলাওয়াত থেকে তারা শিক্ষা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াতই করতেন, নিজেও তেলাওয়াত করতেন, আর কাউকে শোনাতে হলে তেলাওয়াত শুনে যেতেন। কোনো লোক যদি তার কাছে আসতো ইসলাম সম্পর্কে জানতে, উনি কোরআন শরীফ আয়াত পড়ে দিতেন। এটাই দাওয়াত ছিল। আয়াত তেলাওয়াত করাটাই কি দাওয়াত হয়ে যেত। এর দ্বারা মানুষ মুসলমান হয়ে যেত। আমাকে একজন হজে বলতেছে, হুজুর কিছু কিছু ইমামের তেলাওয়াত ছিল আমার একবারে কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার কাছে চোখ দিয়ে ভরে যাবে, আমি মানে নিজেকে সহ্য করতে কষ্ট হয়। আমি যে আরে এই 1500 বছর পরে ইমাম সাহেবের তেলাওয়াত শুনে এরকম লাগে, ওই সময় চিন্তা করতে হবে তাহলে সাহাবাদের তেলাওয়াত কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেমন ছিল, হযরত জিবরীল আলাইহিস সালামের তেলাওয়াত কেমন ছিল, আল্লাহ পাকের তেলাওয়াত কেমন ছিল। এ কথা বললে সে কথা আমার দিল ঠান্ডা হয়ে গেছে। এখন থেকে আমার কে কি করলো না করলো আমি ওটা চিন্তা না করে পিছনের দিকে চিন্তা করি। এই তেলাওয়াত তো সুন্দর, আগের তেলাওয়াত কেমন ছিল, ইমাম আজমের তেলাওয়াত কেমন ছিল, সাহাবায়ে কেরামের তেলাওয়াত কেমন ছিল, খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে কঠিন কঠিন কাফেররা দিল গলে যেত, মুসলমান হয়ে যেত। আল্লাহ রসুলের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে যেত। আল্লাহ রসুল তো তেলাওয়াতই করতেন, ওনার যে দাওয়াতি কাম ছিল, উনি তো বেশি কিছু বলতেন না। কোরআন শরীফের কোনো একটা অংশ তেলাওয়াত করে দিলে দাওয়াত দেওয়া যেত। যেহেতু উনি তো আরবদের মাঝে দাওয়াত দিয়েছেন, আর আরবরা তো আহলে লিসান, ও তো বুঝতে হবে কেন, আল্লাহর কালাম তেলাওয়াত করলে যেত। হযরতে আকসাম বিন সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কিতাবে লেখছে, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আবির্ভাবের খবর পেয়ে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে রাসূলের কাছে যাবেন, দেখা করবেন, উনি মুসলমান হবেন। তো ওনার দেশবাসী ওনাকে বললেন যে মক্কার অবস্থা ভালো না, আপনি আমাদের নেতা, আপনি যাবেন না, কি দিকে হয়ে যায়, তুমি মেরে ফেলে কুরাইশরা, আপনি প্রতিনিধি পাঠান। তো উনি কাজে ঠিক আছে, তাহলে প্রতিনিধি, 2 জন প্রতিনিধি পাঠাইছিল। প্রতিনিধিকে বলে দিয়েছে তোমরা নবীকে যদি পাও 2টা প্রশ্ন করবা, মান আনতা অমা আনতা, আপনি কে, আপনি কি, বাস এই 2 প্রশ্ন জবাব নিয়ে আসবা। তো 2 প্রতিনিধি যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে, বলছে আমরা অমুক এলাকার থেকে আসছি, আমাদের নেতা আকসাম বিন সাইফি উনি আমাদেরকে প্রতিনিধি করে পাঠাইছে, তো 2টা প্রশ্ন করতে বলছে, আপনি আমাকে প্রশ্নের উত্তর দেবেন। বলো, মান আনতা অমানতা, আপনি কে, আপনি কি। উনি কাছে আনা আব্দুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। তো বাস বাস অবাক হয়ে গেছে, এত নাম সুনাম সারা পৃথিবীতে, উনি পরিচয় দিল কি, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। প্রথম পরিচয় দিয়েছে কি, আমি আল্লাহর বান্দা। আমি কে, আল্লাহর বান্দা। আমি কি, আল্লাহ রসুল। কিন্তু রসুল যে রসুল এ কথা গোপন করতে জায়েজ নেই, গোপন করা জায়েজ আছে। আমরা যদি কে আমি আল্লাহর বান্দা, সেখানে হাফেজ বানানা মুফতি এগুলো গোপন করা জায়েজ আছে, এগুলোকে প্রকাশ করা বেশি জরুরি।
কিন্তু নবীর জন্য নবী যে নবী আল্লাহ রসুল এটা প্রকাশ করা জরুরি। তিনি বলছে আমি আল্লাহ রসুল, সত্য কথা হলে আমি আল্লাহ রসুল, কিন্তু আমি আল্লাহর বান্দা। তখন প্রতিনিধিরা বলে যে আল্লাহ রসুল, তা আমরা তো যাবো, তা আমাদের কিছু নসিহত করেন, কিছু ওয়াজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নাহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সূরা নাহলের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত শুনে অমুসলিম প্রতিনিধি ওরা বলে আমরা জীবনে অনেক জায়গায় গেছি, অনেক ব্যক্তির কাছে গেছি, অনেক নেতার কাছে গেছি, কিন্তু এরকম সুন্দর কথা আমরা জীবনে প্রথম শুনলাম। ওরা কিন্তু অমুসলিম, এখনো মুসলমান হয়নি। আমরা আপনার এই যে আয়াত পড়লেন, এতে আমরা ভারী মুগ্ধ হয়েছি, আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে, আমাদের চক্ষু শীতল হয়ে গেছে। কিন্তু রসুল, আমরা তো সাধারণ লোক, গ্রামের থেকে আসছি, আমাকে তো মুখস্থ হয়নি, তা আপনি একটু কষ্ট করে আমাদেরকে মস্ক করায় মুখস্থ করাই দেবেন। আমাকে মুখস্থ করে দিলে আমরা যে আমার নেতার কাছে শোনাতাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ ঠিক আছে মস্ক করো। তো কয়েক মিনিট মস্ক করলে মুখস্থ হয়ে গেছে। আরবদের তো ব্রেন খুব শার্প হয়, তেজ দেন, আর যেহেতু ভাষা আরবি, মুখস্থ করতে আর দেরি হয়ে গেল। মুখস্থ করে তারা চলে গেছে। যাওয়ার পরে যখন তাদের নেতা জিজ্ঞেস করেছে, হযরত আকসাম বিন সাহেব জিজ্ঞেস করেছে, কিরে পাইছো নবীকে? হ্যাঁ পাইছি। কি অবস্থা? উনি খুব ভালো লোক, দেখতেও ভালো, ব্যবহার ভালো, তারপর আপ্যায়ন ভালো করেছে, আমাদের সব কিছু ভালোই লাগছে, এরকম ভালো লোক আর হয় না। সুবহানাল্লাহ। এত নম্র ভদ্র, এত মিষ্টভাষী, এত সুন্দর আচার আচরণ, আমাদের তো পরাণ জোড়াই গেছে ওনার আচার আচরণে। ওনাকে দেখে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তা আমরা ওনাকে প্রশ্ন করলাম, আপনি কে, আপনি কি? আমি আব্দুল্লাহ আর রসুল, আনা আব্দুল্লাহ রসুল, আমি আল্লাহর বান্দা, আল্লাহ রসুল। হ্যাঁ, নবীরা এরকমই হয়, টাকার লোভাত নেই, কি নাই? আমরা আমি হাফেজ মাওলানা মুফতি, আমি জমিদার সব, চৌধুরীর সব, ঠিক না? উনি এগুলো কিছু বলছে? উনি কুরাইশের সন্তান, হাশেমি, কুরাইশি, পৃথিবীর সেরা বংশের লোক, ওগুলো বংশ পরিচয় দিয়েছে। এখান থেকে কিন্তু শিকার আছে না নাই? যেতে তাস্কিয়া হয়ে গেছে। কি হয়েছে না? সোলের তার তাস্কিয়া হয়েছে। তাস্কিয়া হয়ে যায়, তার কথা বলে সেটা মাফা কথা বেরোবে না? কি সুন্দর মাফা কথা বেরোচ্ছে, আনা আব্দুল্লাহি রসুল। আর কি বলছে? উনি আমাদের কিছু নসিহত করছে, সেটা আমরা জীবনে এত সুন্দর নসিহত শুনি নাই। তখন ওনার কাছে অনুরোধ করেছিল, মুখস্থ করেছে। বলে এটা কি রে? তখন এরা দুইজন এখনো মুসলমান হয়নি, আয়াত মুখস্থ শুনে দিছে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আকসাম বিন সাইফের দিলে আগুন ধরে গেছে। উনি নসিহত করেছে। যে নবী নসিহত করে সে নবী সত্য নবী। এই আমার দেশবাসী, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওনার হাতে বায়াত হব, আমি মুসলমান হব। আমি এই আয়াতকে বিশ্বাস করলাম, আমি নবীকে বিশ্বাস করলাম, হয়ে যেতে কিছু মুসলমান বাকি আছে। আর বলে দেশবাসী, আমি তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা ওনার হাতে বায়াত হয়ে যাও, তোমরা ওনাকে রসুল মেনে নাও, তোমরা মুসলমান হয়ে যাও। তোমরা ওনার সুন্নত মানতে এক নম্বরে থাকবা, কোনো চাপলুসি করবে না, কোনো দেরি করবে না, সাথে সাথে মানবা। এ কথা শুনলে সব মুসলমান হয়ে গেছে। দেখছেন দাওয়াত টুক দিল কি? একটা আয়াত দিতে পড়েছে, ইয়াতলু আলাইহিম আয়াত, আয়াত তেলাওয়াত করেছে, এটা দাওয়াত হয়ে গেছে। এর তাফসীরে এত লোক মুসলমান হয়ে গেছে।
ওখানে পিছনে বসলেন না ভাই, সামনে চেয়ার খালি আছে, বসে পিছনে বসা কি সুন্নত? এখানে আসেন। হায় হায়। তো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছেন, উনি তো খুতবা দিতেন, উনি এই আয়াতটাকে দ্বিতীয় খুতবার অংশ বানাইছেন। এই যে আমরা সানি খুতবার মধ্যে এই আয়াত পড়ে খতিবের নামে না, এখান থেকে শুরু হয়েছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ মাত্র 1 বছর সময় পেয়েছে, 1 বছরে যে কাম করে দিয়ে গেছে, তার মধ্যে তার একটা অবদান হলো কি, এই সূরা নাহলের আয়াতটাকে খুতবায়ে সানিয়ার অংশ বানাইছে। ওনার কথা হলো যে আয়াতের প্রভাবে দলে দলে কাফের মুসলমান হয়, তো সে আয়াতটা যদি মুসলমানের শুক্রবার দিয়ে শোনে, তো এরা ফাসেক আশেক হয়ে যাবে না? ফাসেকরা কে যাবে? এই আশা নিয়ে উনি আয়াতকে খুতবার অংশ বানাইছে, কিন্তু কিছু হয়েছে? কোনো তাসির হচ্ছে? মুসলমানের আয়াতের অর্থ জানে, আয়াত পড়তে জানে, তাসির হবে কেন? এজন্য ইমামদের উচিত যে মুসল্লিদেরকে আয়াতের হাকিকত বলে ভাই মুখস্থ করেন, এর অর্থটা বোঝেন। তখন ওই যখন মুখস্থ করবে আর অর্থ বুঝবে, আর জুমার নামাজ আসবে, আর খতিব তিনজন শুনবে, আর দিলের মধ্যে তড়ফড় শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বর কাজ করতেন সাহাবায়ে কেরামের যুগে, ইয়াতলু আলাইহিম আয়াত, তেলাওয়াত করতেন, আর তেলাওয়াত করতেন। আর যারা তেলাওয়াত শুনে কোরআন শরীফের প্রভাবিত হইতো, মুসলমান হইতো, ওনারা তো বায়াত হতেন, এদের করে তাজকিয়া করতেন। হয়েছে কি, আগে ইমানদার বানাতেন, পরে কি করতেন? ইমান তো একটা তাজকিয়া, ইমান তাজকিয়া না? শিরিক থেকে বেঁচে গেল, কুফর থেকে বেঁচে গেল। ইমানদার যখন ইমান কবুল করে, তখন তো একটা তাজকিয়া হয়ে যায়। ইমানদার আল্লাহ তাআলা বলেন, যারা ইমান আনে আল্লাহ তার ওলি হয়ে যায়। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। যে কাফের ইমানদার হয়, আল্লাহ পাক তার ওলি হয়ে যায়, আল্লাহ তার বন্ধু হয়ে যায়। বন্ধু হয়ে কি করে? বন্ধুর সাথে বন্ধু সুলভ আচরণ করার জন্য তিনি কি করেন? ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই বন্ধুকে, ইমানদারকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে গুনাহের অন্ধকার থেকে তাকওয়ার নূরের দিকে নিয়ে যান। গুনাহের অন্ধকার থেকে বেরো করে ইমানদার যদি সত্যি ইমানদার হয়, আল্লাহ যদি তার বন্ধু হয়, তো আল্লাহ পাক তারা কি করেন? আল্লাহ পাক তাকে গুনাহের অন্ধকার থেকে বের হয়ে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে তাকওয়ার নূরের দিকে আল্লাহ পাক তৌফিক দান করেন। এক তো সরাসরি তৌফিক দান করেন, আর কিছু কিছু গুনাহ আছে এগুলো একা একা ছাড়া যায় না। কিছু গুনাহ আছে কি নিজে নিজে ছাড়া যায় না। যেমন নাকি একজন লোকের চোখের গুনার অভ্যাস হয়ে গেছে, সে কি নিজে ঝাড়তে পারবে? এত সহজ? এত সহজ না। তখন তাকে শায়েখ ধরতে হবে, আল্লাহ তাআলা তাকে শায়েখ ধরার তৌফিক দিয়ে দেন, শায়েখ ধরার তৌফিক দিয়ে দেন। এটাও আল্লাহ ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ যে ওলি হয়েছে ইমানদারের, আল্লাহ তাআলা তার ওলি হওয়ার অর্থাৎ আল্লাহ তার বন্ধু হওয়ার একটা আলামত, তাকে আল্লাহ তাআলা একটা শায়েখ দ্বারা তৌফিক দেন। হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দক্ষিণ আফ্রিকার একজন বড় আলেম, এবং তিনি তাবলীগ জামাতের আফ্রিকা মহাদেশের আমির ছিলেন। আবার মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম মাওলানা আব্দুল হামিদ বেঁচে আছে এখনো। ওনার ইতিহাসটা শোনেন, এই যুগের কথা, আল্লাহ তাআলা কিভাবে ইমানদারকে তৌফিক দেয়। উনি আসছেন উমরা করতে, উমরা করতে এসে মদিনায় গেছেন। উমরা করে মদিনা যায় না, জিয়ারতে গেছে। জিয়ারতে গেলে রাত্রে শুয়ে দেখে, স্বপ্ন দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেছে। তো বলছি, আব্দুল হামিদ, জীবনে কত কিছু করেছো, দাওয়ার আভাস করেছো, ইফতাবাস করেছো, মোহতাম হয়েছো, আবার তুমি তাবলীগের আমির সাহেব হয়েছো, নিশ্চয় সিল্লাতে সাল লাগাইছো, এত কিছু করেছো, তো তুমি একটা কাজ করো,
তুমি করাচির হাকিম আক্তার সাহেবের কাছে যে বায়াত হয়ে যাও। স্বপ্নে বলতেছে, বলবেন যে এটা আপনারা কোথায় পাইছেন? আমি তো জবানে শুনছি, আমি তার সরাসরি জবানে শুনছি, সত্য কথা বলতেছি, এখনো বেঁচে আছে, আপনারা জিজ্ঞাসা করতে পারেন। তো উনি প্রথম দিন আমল দেয় না, কারণ তাবলিগ গেল মানুষ, আর যারা মাঝে পড়ায়, পড়াপড়িতে ব্যস্ত, তাবলিগ করে, এরা কি কারোর কাছে বায়াত হওয়ার মানে মূল্য দেয়? ওরা কাছে এর মধ্যে ইসলাম আছে, আমাদের কুতুবদিনের মধ্যে ইসলাম আছে, পড়ানোর মধ্যে ইসলাম আছে, তাবলিগের মধ্যে ইসলাম, দাওয়াতের মধ্যে ইসলাম আছে। ওদেরকে যদি কেউ বলে তোমরা কোন শাইখের কাছে বায়াত হও, আমল দেবে না। রসুল সাহেব দেখেছে, উনি চিন্তা করছে কি না কি দেখছি, তাবিল তিবিল করা যায় কিনা। তো পরের দিন আবার ঘুমাইছে, আবার স্বপ্ন দেখছে। আব্দুল হামিদ, তোমাকে না বলছি তুমি করাচি যে হাকিম আক্তার সাহেবের বায়াত, একদম নাম ধরে। উনি হাকিম আক্তারকে আমি চিনি না। হাকিম আক্তার সাহেব তো উনি কোনো মাছের মহতামের না, উনি কোনো মুফতি সাহেব না, মহতামরা মহতাম গেছেন, উনি কোনো মোবাল্লেগে আজম না, তবলিগেরা তবলিগে আছেন। উনি কিন্তু আমি তো চিনি না, তো রসুল কার কথা কয়। পরের দিন আবার স্বপ্ন দেখছে, আব্দুল হামিদ তোমাকে না বলছি আজকে রাগ। রসুল রাগ, চেহারা রাগ, চোখ লাভ, তোমাকে না বলছি পাকিস্তান যাও, মনে যাও। তখন ওনার চোখ খুলে গেছে, আর দেরি করা যাবে না। উনি তড়িৎ গতিতে ইমার্জেন্সি ভিসা করে করাচি চলে গেছে। যে হযরতের খানকায় যায়, তখন হযরত সুস্থ ছিলেন, যে মুসাফা করে এই ঘটনা শুনেছে। আমি কিন্তু আসি নাই, আল্লাহ রসুল আমাকে পাঠাইছে। উনি কাঁদতেছেন, আপনাকে আমি চিনতাম, আপনার নামও জানতাম না, আমি দরবারের রেসালাত থেকে আপনার নাম জানছি, তিনি আমাকে পাঠাইছেন। পরপর 3 দিন শপথ লেগেছেন, আমি না আসতে পারি, আপনাকে দয়া করে বায়াত করেন। তো বায়াত হওয়ার পরে হযরত বলছেন, ঠিক আছে, তুমি যে কাজ করো, তাবলীগ করো, মাঝে পড়াও, সবই ঠিক আছে, সগর গুনাহ করবা না। কি কয়? হুজুর অবাক হয়ে, আমি তো এই রোগী, হুজুর জানলো কি রে? আমি আলেম হয়েছি, কিন্তু চোখের হেফাজত করতে পারি না। আমি তাবলীগের আমি চোখের হেফাজত করতে পারি না। এই আমার একটা দুঃখ ছিল, একটা জ্বলন ছিল, কিন্তু শায়েখকে বললাম না, জানলো কি রে? আল্লাহ জানাই দিছে। হযরত মুক্তি বেড়েছে কি, তোমার প্রথম সবক কি? চোখের গুনাহ করবা না। উনি তো আরো কাঁদতেছে যে আল্লাহ এই কি মেহেরবানি। এক তো ঘাট ধরে নিয়ে গেল শাইখের কাছে, আর এক তো শাইখের জবান ধরে করেছে কি, চোখের গুনাহ করবা না। বাস, আমার তো লিক একটাই ছিল, যখন চাকা পাঞ্চার হয় একটা লিক হয় না, একটা লিক থাকলে কি বাতাস ধরে রাখা যায়? লিক থাকলে পুরা টায়ারটা, টিউবটাই কি সুস্থ হয়ে যায়। হযরত থানিউল্লাহ বলেন, ইসলাম কি জিনিস? ইসলাম কিন্তু বেশি কিছু না। যারা দিনের লাইনে আছে, যারা আলেম, যারা তালেব ইলম, যারা মুবাল্লিগ, যারা দিনের কাজ করে, যারা হাফেজ সাহেব, কিন্তু সব ভালো কাজই করে। ওতে এক একটা লিক আছে, খোঁজ দিতে হবে আমার লিকটা কোথায়। ওটা খোঁজ করে দিই, সেখানে পটি দিয়ে দেওয়া যায়, তো সব সুস্থ হয়ে যাবে। আমার অলসতাটা কোথায়? সবই ঠিক আছে, সবই ঠিক আছে, আমি একটু ফজর নামাজে গাফলতি করি। ফজর নামাজটা একটু একে একে ঘরে পড়ি, অনেক সব বেলা উঠে যায়। এটা কেউ জানে বড় হুজুরের কাজ করলি, কিন্তু সে তো জানে যে আমি এই কাজ করি। অথবা ফজর নামাজ যেমন তেমন পড়ি, কিন্তু আমি তাহাজ্জুদ নামাজ পড়ি না। 6 মাস 9 মাস চলে যাওয়ার তাহাজ্জুদ পড়ায় না। একজন আলেমের দ্বারা এরকম কাজ। বাস, এই অলসতা দূর করো, যে কোনো মূল্যে তাহাজ্জুদ পড়ো, বাস তোমার ইসলাম হয়ে গেছে। যার যেখানে অলসতা, ওটা দূর করার নাম কি? ইসলাম। যার যেখানে সমস্যা, দূর করার নাম কি? ইসলাম। হয়তো 10টা গুনাহ আছে, সে একটা গুনাহ করে, একটা সমস্যা। 10টা আমল আছে, সে 9টাই করে, একটা করে না, এই সমস্যা। এই 2 জায়গায় সংশোধন হয়ে গেল, ইসলাম হয়ে গেল। তো মাওলানা আব্দুল হামিদের আমার আলহামদুলিল্লাহ জানা মতে সব ঠিক ছিল, চোখের সমস্যা ছিল। আর শায়েখ আমাকে সবক দিলেন কি, চোখের গুনাহ করবে না। হযরত বলার সাথে সাথে আমি সতর্ক হয়ে গেছি, আর আমার চোখের গুনাহ হয় না।
হুজুর আমি আপনার জীবনের শুকরিয়া থেকে শেষ করতে পারবো না, আমি মাদ্রাসা পড়েছি কিন্তু আমার মাদ্রাসার 10 তদরিসের দ্বারা শুকরিয়া হয়নি। আয়াত পড়েছি, কল্লিল মুমিনিন ইয়াগুযুদু মিন আবসারিহিম, আয়াত পড়েছি, তাফসীর পড়েছি, কিন্তু আমার শুকর ফায়দা। হাদিস পড়েছি, জিনা লাইনে নাযর পড়ে গেছি, কিন্তু আমার শুকর ফায়দা নেই। আমার মুহাদ্দিস তো আমাকে এভাবে পড়ালে যে আমার তাসির হয়, আমি নিজে পড়াইছি, আমার কোনো তাসির হয় না। কিন্তু আজকে আপনার কাছে এসে হাত দেওয়ার কারণে কি হয়ে গেছে, একদিনের তাসির। হুজুর আমার আলহামদুলিল্লাহ, এখন আশা করি আমি সব আমার লিক সেরে গেছে। ঠিক আছে, তুমি আমার খলিফা হয়ে গেছে। এরপরে ওনার এত কাজ বেড়ে গেছে, এত চাহিদা বেড়ে গেছে, আফ্রিকা মহাদেশ ছাড়াই ইউরোপে আমেরিকায় শুধু আব্দুল হামিদ পাগল দুনিয়া। তাবলিগ মুরব্বীরা কাছে আপনি এত সুলুকে ইসলাম কাজ করলে আপনি তাবলিগের আমিরগিরি করবেন কি? আমিরগিরি নিয়ে নেন, আপনাদের আমিরগিরি নিয়ে নেন, আমাকে একটা স্বাধীন ছাড়েন। ওটাও দিনের কাজ, এটাও দিনের কাজ, এখানে ব্যাপক ফায়দা আছে, তা আমাকে খেদমত করতে দেন। উনি এমআরএফটা নিয়ে এনেছে, উনি এখানে কাজ করে। কথা বোঝা গেল কিছু ভাই? এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে না? যদি ওনাকে আল্লাহ রহমত না করতেন, সফল না দেখাতেন, হয়তো অবস্থা মওত হয়ে যেত। তাহলে কি অবস্থা মওত হইত আল্লাহ জানে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম ওয়া মাতু ওয়া হুম কাফিরুন। অনেকের দিলে একটা রোগ আছে, যে সে রোগের ইসলাম না করে রোগ রেখে দেয়, রোগ আস্তে আস্তে বাড়ে, রোগ বাড়তে বাড়তে ওই লোকটা ঈমান হারায়, কাফির হয়ে মারা যায়। কিছু কিছু রোগ আছে, এগুলো সাথে সাথে তড়িৎ ব্যবস্থা নিতে হয়। যেমন নাকি আল্লাহর সম্পর্কে একটা এসকাল ভয় দিয়ে গেছে, আল্লাহর সম্পর্কে মনের মধ্যে একটা ওয়াসওয়াসা আসছে যে আল্লাহর আগে কি ছিল, একটা কথা শয়তান আনে না। ওই সময় কি চাপা দিয়ে রাখা উচিত, নাকি মুরব্বীর কাছে বলতে হবে? 1 সেকেন্ড দেরি করে রাজনীতি, দেরি করে বেঈমান হয়ে যাবে। মসলা মাসালের ক্ষেত্রে দেরি করলেও শরীয়তে এটা মানে, ঠিক আছে, পরে জিজ্ঞেস করবা না। কিন্তু তৌহিদের ব্যাপারে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের ব্যাপারে কোনো ইশকাল পয়দা হয়, দেরি করলে সে বেঈমান হয়ে যাবে। তো তুমি রিজাবিল কুফর আল্লাহর সম্পর্কে কুফরি ওয়াসওয়াসা আসছে, তুমি চুপ করে রয়েছে কেন? তুমি মুরব্বীর কাছে বলতেছো না কেন? 1 সেকেন্ড দেরি করে যায় না। এই মাসালা কোনো দ্বিমত আছে কারণ? যদি কেউ দেরি করে, রোগের থেকে রোগ হবে, আস্তে আস্তে কাফির হয়ে যাবে। একটা ঘটনা বললাম, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনের জন্য বন্ধু কি সহযোগিতা করে? তাকে গুনাহের অন্ধকার থেকে বের করে তাকওয়ার দিকে যাওয়ার সহযোগিতা করে, সরাসরি সহযোগিতা করে, অথবা যার মাধ্যমে এই কাজটা হবে তার কাছে যাওয়ার তৌফিক দিয়ে দেয়, রাহবরি করে দেয়। যেমন সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সুলাইমান নদভীর নাম শুনছেন না? থানভীর খলিফা। ইনি কি এমনি খলিফা হয়েছে? উনি তো আরব বিশ্বের আদিব ছিলেন। সুলাইমান নদওয়ালা তো আদিব হয়, আরব জাহানের প্রসিদ্ধ আদিব ছিলেন। আরব জাহানের উনি একজন আরবি প্রভাষক, আরবি সাহিত্যের উনি একজন উস্তাদ ছিলেন। ওনার কাছে মাতৃভাষার চাইতে আরবি ভাষা সহজ ছিল, এত বেশি আদিব ছিলেন তিনি। কিন্তু জীবনে কোনোদিন কোনো শায়েখের কাছে বায়াত হওয়ার তৌফিক হয়নি। কিন্তু হযরত থানভীর ভাগনা জাফর আহমদ উসমানী, হযরত থানভীর রহমতুল্লাহ আলাইহি, জাফর আহমদ উসমানীর সাথে ওনার খাতে ছিল। তো ওলি আল্লাহদের সাথে খাতের না হলেও তাদের লতা পাথরের সাথে খাতের হলে কিন্তু রাস্তা খুলে যায়। এই সুবাদে হযরত থানভীর ভাগনা ওনাকে বলছেন, মাওলানা লাদবী জীবনে কত কিছু পড়লেন, এটা ছোট রেসালা পড়েন তো। এরা একটা রেসালা দিয়েছে, ওদের কথা তাজকিয়া কি, আর হাকিকত কি, এটার হুকুম কি, হাসিল হবে কেমনে, এই বইটা পড়েন তো। উদাহরণস্বরূপ এটাই চিন্তা বলছে না, এটা আমাদের কিতাব।
তাদের সুলাইমান নদী পড়তেছে, ওরা সাথে সাথে না দিলে তাসরি করেছে। তাই তো তাজকিয়া যে একটা ফরজ কাম, কোনো শাইখের কাছে বায়াত হইতে হয়, বায়াত না তাজকিয়া হয় না, এটা তো আমি আগে জানতাম না, এটা একটা দেখা যায়নি। যেমন থানবীর যুগে একজন মাহের আলেম, মুতাবাহের আলেম, জহিন আলেম হযরত থানবীকে বলতে, হযরত তাজকিয়া ফরজ আমি জানি, তাজকিয়া ফরজ আমি বিশ্বাস করি, কারণ কোরআন শরীফ তাজকিয়া কদ আফলাহা মান যাক্কাহা কদ আফলাহা মান তাযাক্কা পড়েছি, হাদিসে পড়েছি, তাজকিয়া তো ফরজ আমি জানি, কিন্তু তাজকিয়ার জন্য যে কোনো শায়েখ ধরতে হবে এটা আমার বুঝে আসে না। কোন হাদিস থাকতে আমার শায়েখ ধরতে হবে কেন? তার হাকিমুল উম্মত জবাব দিচ্ছেন, মাওলানা বাতাইয়ে তাজকিয়া ফের লাজিম है या मुतअद्दी? তাজকিয়া এটা কি ফের লাজিম না মুতअद्दी? জহির নয় তো समझ गया। মানে কোন হাদিসের দ্বারা তাজকিয়া হয় না, শায়েখ লাগে, মুজাক্কি লাগে, মুজাক্কি দ্বারা মুজাক্কা হলে তখন তাজকিয়া হয়, নিজে নিজে তাজকিয়া হয়। ওনার জেন খুলে গেছে, এশকালের জবাব পেয়ে গেছে। আর সুলাইমান নদী রেসালা পড়ে কি ওনার ভুল ভেঙে গেছে, আমি এতকাল তাজকিয়ার সম্পর্কে কোনো মেহনত করলাম না, কোনো শায়েখ ধরলাম না, তো আমার তো এখন শেষ বয়স হয়ে গেছে, কি অবস্থা হবে? তো উনি সিদ্ধান্ত নিলেন কার কাছে যাব। তো সেই যুগে হযরত থানবীর খুব মুজাকারা, সব জায়গায় থানবী একদম জৌলস এবং যৌবন সময়। তো উনি কেন তাহলে থানবীর কাছে যাই, আমাকে দেশি শায়েখ থানবীর কাছে যাই। তো উনি হযরত থানবীর দরবারে গেছে। থানবী সাহেব ওনাকে দেখে অবাক হয়ে গেছে, ভাই বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম, আমার এখানে এসে কি জন্য? মাওলানা কি জন্য আইছেন? নসিহত শুনতে আইছে, আপনার নসিহত করেন। আপনার মধ্যে একজন আলেমকে আমার মধ্যে একজন তালবে ইলম কি নসিহত করবে? থানবী কি কয়, আপনার মধ্যে একজন বড় আলেমকে আমার মতো আশরাফ আলী একজন তালবে ইলম কি নসিহত করবে? উনি উত্তরটা বুঝতেছে না। থানবী তালবে ইলম হলো কি রে? থানবীকে আমরা হাকিমুল উম্মত মানি, মুজাদ্দিদ জামানা মানি, আর সে নিজের কি বলে তালবে ইলম। উনি কাছে আমার বুঝে আসলো না, আমি তো আমাকে তালবে ইলম বলতে পারবো না, আমি তো ওস্তাদ, আমি তো আল্লামা সৈয়দ সালাম, আমি তো আল্লামা, আমি তালবে ইলম হবো কেন? উনি সারা আল্লামা হতে জানে কিন্তু তালবে ইলম জানে না, কিন্তু উনি তো তাজকিয়া করে আসেন। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ থেকে নম্বরে আউয়াল পাস করেছেন, 14 বছর বুখারী পড়েছে কানপুরে, এরপরে যে হযরত হাজী সাহেবের সোহবতে 6 মাস লাগাইছে, 6 মাস লাগানোর দ্বারা তাজকিয়া হয়ে গেছে, হাকিমুল উম্মত হয়ে গেছে, মুজাদ্দিদ জামানা হয়ে গেছে। আর তার মধ্যে বেরোচ্ছে কি, আমি একজন তালবে ইলম, আমি একজন তালবে ইলম, আপনি একজন আলেম, তার এত আলেমকে আমি তালবে ইলম কি নসিহত করবো? এটাই কিন্তু ওনার কাজ হয়ে গেছে, পৃথিবীতে তোড়ফাড় শুরু হয়ে গেছে। তোর কাছে মাওলানা তালবে ইলম তো তাকরার করতে পারে, এক তালবে ইলম আর তালবে ইলম কি করতে পারে? আমি তালবে ইলম হইলেও আমি আমার উস্তাদদের, আমার মাশায়েখদের যে সমস্ত কথা শুনছি তাকরার করে শোনাই দিই। তোমার সুলাইমান নদীর কথা করছে না, মাওলানা সবচেয়ে বড় এলেম হইল নিজেকে ছোট মনে করা, নিজের কাছে নিজেকে ছোট মনে হওয়াটাই হলো বড় এলেম। বাস এলেম নসিহত। হ্যাঁ, সুলাইমান নদী হাওয়া মা করে কাঁদতেছে, এটি বড় এলেম, এটি তো আমার মধ্যে নাই, এটি তো আমার মধ্যে নাই। আর থানবী গেলে বড় এলেম, উনি চোখের ধরে কাঁদতেছে, হায় তাহলে জীবনে করলাম কি, আমি তো বড় এলেমই শিখতে পারলাম না। এটার কারণ কি, আমি তাজকিয়া কেন করলাম না, আমি শাইখের কাছে কেন গেলাম না, সোহবতে কেন গেলাম না, সেজন্য আমার এই কমতি রয়ে গেছে, আমি নিজেকে ছোট ভাবতে পারলাম না। পরে বলতে, হযরত আপনি আমাকে বায়াত করে ইসলাহ করেন, আমার জীবন সবই শেষ। তাহলে বলছে, না আমি তোমাকে বায়াত করবো না। কেন, আমি আপনার কাছে বায়াত হওয়ার যোগ্য না? আমি সুলাইমান নদভী, আপনি থানবীর কাছে বায়াত হওয়ার যোগ্যতা রাখেন না? কারণ না রে, আমার একটা উসুল আছে, শায়েখরা আগে বায়াত করে পরে ইসলাহ করে, কিন্তু আমি এমন একজন শায়েখ যে আমি আগে ইসলাহ করে পরে বায়াত করি, এটা আমার উসুল।
বোঝেন নাই? আমি আগে কি করি, পরে তো আমার ইসলাম করেন। তুমি ইসলাম হবা? হ্যাঁ, ইসলাম হতে আসছি, আমি তো ইসলাম হতে আসছি। আপনি মারেন কেন, আমাকে ইসলাম করেন, আমি ইসলাম হতে আসছি। তাহলে সত্য কথা বলতেছি সুলাইমান নবী, তুমি যে বই কিতাব রচনা করছো, তোমার অমুক অমুক বইয়ের মধ্যে অমুক অমুক ভুল আছে। নিজের ভুল নিজে ধরা পড়ে, তুমি যে দেখো ওই ভুলগুলো তুমি স্বীকার করতে পারো, ভুলগুলো সংশোধন করতে পারো এবং জাতির কাছে মাফ চাইতে পারো, আল্লাহর কাছে মাফ চাইতে পারো, তাহলে আমি তোমাকে আয়াত করবো। তিনি উঠে চলে গেছেন, যেন লাইব্রেরিতে ঢুকছেন, দেখা যায় সত্যি তো আসলে নিজের ভুল তো নিজে ধরা যায় না। নিজের চোখকে নিজে দেখে কেউ? পৃথিবীতে কোনো নিজের চোখ নিজে দেখে? নিজের চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখে, কিন্তু চোখ দেখতে গেলে আয়না লাগে। চোখ দেখতে গেলে কি লাগে? সারা দুনিয়াকে পড়াইছে, দুনিয়াকে নসিহত করেছে, কিন্তু নিজের মধ্যে দোষ আছে, নিজে দেখে না। এখন হাদিসে বলা হয়েছে আল মুমিনু মিরাতুল, মুমিনের জন্য ওলিয়া আল্লাহর আয়না স্বরূপ। থানবীর সামনে গেছে, এখন নিজের চোখ খুলে গেছে, তাই তো ভুল হয়েছে। থানবী না বললে আমার তে ভুলে ভরে আমি বহাল থাকে, কবর দেওয়া রাখতে। তখন থানবীকে জাযাকাল্লাহ দিচ্ছে, জাযাকাল্লাহ কে চশমা বাজ কর দি, মুরাবা জানে জানা হামরাজ কর দি। তখন আবার আসছে, হুজুর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি জাতির কাছে ক্ষমা চাইছি, কেউ যেন আমার ভুলগুলো অনুসরণ না করে, আর আপনি আমাকে দয়া করে ঠিক আছে, আমার সবকতা করেছো, তুমি ইসলাম হয়ে গেছো, তোমার তো সবই তো গুণে বাড়া। একটা লিখছিল, লিখি একটা লিখছিল, ওরা সেরে গেছে, আর সমস্যা না, আসো বায়াত হয়ে যাও। বায়াত হওয়ার পরে বলে কি সুবহানাল্লাহ, আগেও জিকির করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেছি, অল্প করে নিচে নামেনি। কারণ আমার নিজের কিতাবে এলেম দিয়ে আমি জিকির করেছি। কিতাবে এলেম তো শুষ্ক আর খুশক, যখন সোহবতে এলেম দিয়ে জিকির করা হয় শুরু করেছে, তখন এই জিকিরটা হালকুমার নিচে নামে দিনের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। এই সুপগুলোর বুঝি শুকনো খাওয়া যায়? নামবে যদি পানি মিশাই নেয়, সহজে নেমে যাবে। আর যদি শিরার মধ্যে দেয় চিনির শিরা, তখন মজা সে নামবে, ঠিক কিনা? মজাই লাগবে। তো হযরত সুলাইমান নবীর এখন জিকির আসছে শায়েখের সোহবত নেওয়ার পরে, বায়াত নেওয়ার পরে, আর শায়েখের থেকে ওনার মধ্যে একটা যে কি বলে এসে গেছে, কাট আউটে কারেন্ট এসে গেছে। এখন তো ওই কারেন্ট দিয়ে মানে জিকির করতেছে। কারণ বলে কি, আমি আগে তো আল্লাহ আল্লাহ জিকির কত নিয়েছি, আমার কোনো খবর হয়নি। এখন যদি আমি আল্লাহ বলি, আমার সারা শরীর, সারা রূপ, সারা নাসামা আমার শিরশির করে। नाम लेते ही निशा सा छा गया, नाम लेते ही निशा सा छा गया, जिक्र में तासीरे दौर जाम है, जिक्र में तासीरे दौर जाम है। जैसे মনে হয় যে আমি একবার আল্লাহ বলি, তা আল্লাহ তাআলার মহব্বতের মূল্যবান শরবত আমাকে পান করে দেয়। জাম মানে হলো শরবতের পেয়ালা, আর দর মানে ঘুরে ঘুরে আসা। তো তসবির দ্বারা ঘুরে ঘুরে আসে না, কেমন যেন আল্লাহর পক্ষ থেকে মহব্বতের শরবতের পেয়ালা আমার মুখের সামনে ঘুরে ঘুরে আসে, আর আমি একবার আল্লাহ বলি আর একবার পান করি। তাদের থানেও তাদেরকে খেলাফত দিয়েছেন, খলিফা হয়ে গেছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। দেখছেন কারবার? হযরত মুফতি মোহাম্মদ হাসান আমরতসরি, জামিয়া আশরাফিয়া লাহোরের বাণী। জামিয়া আশরাফিয়া, যে জামিয়া আশরাফিয়া শায়খুল হাদিস ছিলেন ইদ্রিস কান্দলবী, ওই জামিয়া আশরাফিয়ার ছাত্র হলেন হাবিবুল্লাহ মিসবাহ, মুফাসসিরে কোরআন। চেনেন না হাবিবুল্লাহ মিসবাহ? এই জামিয়া আশরাফের প্রতিষ্ঠাতার নাম কি? মুফতি মোহাম্মদ হাসান আমরতসরি। আমরতসর হলো পাকিস্তানের বর্ডারের একটা জায়গার নাম। পাকিস্তানের ইন্ডিয়ার বর্ডারের একটা জায়গার নাম কি? আমরতসর।
এই যে কলকাতার থেকে একবার অমৃতসরের ট্রেন আছে, কিন্তু এবারে বলে একটা ট্রেন আছে 3 দিন লেগে যায়। পাঞ্জাব মেল, হ্যাঁ পাঞ্জাব মেল। দেবন্দরা পরে ও ট্রেনে যায়, 36 ঘন্টা পরে সাহারনপুর নামায় দেয়। ওই গাড়ি কিন্তু অমৃতসর যায়, অমৃতসর। মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরই, উনি বোধ হয় আলিয়া মাঝে পড়ছেন এই জাতীয় কিছু হবে। ওনার কেরাতে একটা সমস্যা ছিল। কেরাতে কি মুফতি সাহেব কিন্তু কেরাত সমস্যা এরকম আছে না, এই জায়গাতে এই কারবারই হয়। মুফতি সাহেব কেরাত পড়তে আসে না, তো অমৃতসরই তো এরকম কেরাতে সমস্যা ছিল। দারুল উলুম দেওবন্দে সাহারানপুরে এখন নিয়ম হয়েছে, দাওরা সনদ নিতে হলে কি বলে কেরাতে সনদ নেওয়া লাগবে। মানে 1 বছর দাওরা পড়তে হবে, কেরাতে পড়তে হবে। তো যদি এই ফাঁকে ফাঁকে কেরাত পড়ে কারি সাহেব সনদ না দেয়, তো দাওরা সনদ দেয় না। সাহারানপুরে আরো কঠিন, এখন 2 পাড়া 2.5 পাড়া মুখস্থ শোনাইতে হয়, তাহলে সনদ দেয়। কারণ এটা করছে কেন, দেওবন্দের ফারেক, সাহারানপুরের ফারেক একদম ইমামতি করে, কিন্তু তার পিছনে অবজেকশন আসে, হুজুর আপনাদের ফাজেলের দেওবন্দ, ফাজেল সাহারানপুর, তার পিছনে নামাজ হয় না, কেরাত অশুদ্ধ। হুজুরের কাছে তাই আমরা তো কিতাব পড়াই দিই, কোরআন শরীফে কি আছে না আছে আমরা যাচাই করি। এর জন্য ওনারাই আইন করতে পারতেছে। তো মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরী রহমতুল্লাহ আলাই, ওনার সমস্যা ছিল কেরাতের সমস্যা, এবং একটু আলে হাদিসের দিকে একটু ঝোঁকা ছিল, একটু রফে দেন, একটু বুকে হাত আছে না, এটা আমি জোরকে ওঠা, এইসব রোগ ছিল। এই সব রোগ নিয়ে থানভীর কাছে বাঁচাতে গেছে। আর থানভী রহমতুল্লাহ তার কি বলে, উনি ওনার বসিরত দিয়ে ধরে ফেলছে, এ তো রোগী, মুফতি মুহাদ্দিস কিন্তু রোগী, কোরআন শরীফ শুদ্ধ। আবার তাকলিদের প্রতি তার একটু ঢিলা ঢালায়। তো উনি কী করবেন, বলবেন নাকি আমার কাছে মুরিদ দিলে এখানে কেরাত পড়তে হবে, তোমার তাকলিদ করতে হবে, এটা বললে কি থাকবে? উনি হেকমত খাটাইছেন যে মুফতি মোহাম্মদ হাসান যদি আমার কাছে বায়াত হইতে হয়, আগে ইসলাহ হয়ে আসো। বলে হ্যাঁ ইসলাহ হবো। কি ইসলাহ হবো? ওই দেওবন্দের দাওরায় ভর্তি হও, 1 সাল লাগাই দাওরা সনদ নিয়ে আসো, এগুলো হেকমত। তো দাওরা সনদ হয়ে গেলো, ওই তো কোনো ব্যাপার নাই, মুফতি মানে দাওরা হওয়ার কোনো ব্যাপার না। ওই 1 বছরের মধ্যে আবার কেরাতে পড়তে হবে, খারেজি ঘন্টা ফাঁকে ফুঁকে কারিশর কাছে কেরাত পড়তে হবে, কেরাতে শ্রোত দিতে হবে। আচ্ছা রাজি হয়ে গেছে। আর আমার সাথে এই 1 বছরে সিডি আদান প্রদান করবা, 12 মাসে 40কে সিডি দিবা, সিডি উত্তর সহ আমার কাছে আসবা। 4 নম্বরে তোমার বিবির কাছ থেকে লেখা নিয়ে আসবা, তুমি লোকটা কেমন, বোঝেন নাই? তোমার মুআশারা কেমন, তোমার আখলাকিয়াত কেমন, তোমার আমানতদারি কেমন, এই সব কথা তো সবচেয়ে বেশি কে জানে? বিবি জানে। তুমি ঠিক মতো মহৎ দাও কিনা, খরফর দিয়েছো কিনা দাও কিনা, তুমি তার সাথে ব্যবহার ভালো করো কিনা, না খিটখিট করো, না মারধর করো, না রাগারাগি করো, না জুলুম করো, কি করো না করো, তার কাছে লেখা নিয়ে আসবে। আর মুফতি সাহেব কাছে 3টা তো সুন্দর সবক হয়েছে। তো বন্ধু তাও ভালো কথা, আমি ফাজলে দেওবন্দ হয়ে যাবো, কাসিম হয়ে যাবো, কেরাত পড়বো, তাও ভালো কথা। কেরাত পড়া শেষ আছে নাকি? কেরাত সারাদিন পড়লো কি পড়া শেষ আছে? সিটি দেওয়ার কোনো ব্যাপার না, মুফতি সাহেবের জন্য। কিন্তু মুশকিল হল সবচেয়ে কি, বিবির কাছ থেকে আমি লেখা সবক আপনি থানবি তো না হলে বায়াত করবে না, কঠিন সবক। উনি কিন্তু ইসলাম আলে বায়াত করবে না। তো উনি 1 বছর ধরে বিবিকে শুধু ভালো খাওয়ায়, ভালো পড়ায়। হ্যাঁ, এখন আর কিছু বলা লাগে না, আগে আগে নিয়ে যায়। আমাদের শেখ আমাদেরকে শোনাইছেন এই ঘটনা, মৌলানা হাকিম আক্তার সাহেব ঘটনা শোনাইছেন। উনি রসিকতা করে বলেন কি, পহলে ডান্ডা মারতে থে अब अंडा खिलाते हैं, पहले डांडा मारते थे अब अंडा खिलाते हैं, मिरिंडा भी खिलाते हैं। উনি মিলে মিলে কথা করতো। 1 বছর আন্ডার মিরিন্ডার বরকতে বিবি তো স্বাভাবিক হয়ে গেছে। আর প্রায় খালি 3 পিস কিনে দেয়, এই দেয় তা দেয়। এখন আর কিছু বলা লাগে না, কারণ তার উদ্দেশ্যটা তার থেকে এই করতে হবে, সনদ নিতে হবে, কার একটা সার্টিফিকেট।
আখলাকে সনদ দিতে হবে। তো উনি 1 বছর দাওরা পড়ছেন, 1 বছর কেরাত পড়ছেন, সনদ পেয়ে গেছেন, 40 কাছে হেঁটে দিয়েছেন, উত্তর সহ এর বিবির কাছে গেছে। বিবি থানবির কাছে গেছিলাম মরিদ হইতে, উনি আমার 4টে সবক দিয়েছে, দাওরা ভর্তি করেছে, পড়লাম, কার সে কেরাত পড়তে গিয়ে তা পড়লাম, এখন 40 কাছে দিকে তাও দিলাম, সবই হয়ে গেছে। আর একটা সবক দিয়েছে, তোমার একটা সনদ লাগবে, আমি ভালো মানুষ কিনা। আচ্ছা কও, বিয়ের পর থেকে এই যাবো যা গেছে গেছে, গত 1 বছরের আমল দেখে, আচার ব্যবহার দেখে এটা লেখা দেওয়া যায় না? কত ছোট হয়ে গেল। ইসলাতের বাকি আছে? তো বিবি কোনোদিন স্বামীর বিরুদ্ধে লেখে? বিবি দেখলে তো আমার স্বামী তো ভালো হয়ে গেছে, কেরাত শুদ্ধ হয়ে গেছে, হানাফি মজাব কট্টর হয়ে গেছে, দেবন করলে কি হানাফি মধ্যে বাকি থাকে? ইসলাম হয়ে গেছে, 40 ছেড়ে দিলে কি ইসলাম তো বাকি আছে? খালি একটা আমি বলে দেবো যে হ্যাঁ আমার স্বামী ভালো, তাতে থানায় মুরিদ করে নেবে, ঠিক আছে আমি লিখে দিলাম আমার স্বামী খুব ভালো, তার মতো লোক হয় না। বাস থানা বিষয়ের কাছে গেছে, উনি বায়াত করে নিয়েছে, বায়াত করে দেখে তো সব লিক সেরে গেছে, খেলাফত দিয়ে গেছে। মুফতি মোহাম্মদ হাসান আমরুসেরি দেখছেন কারবার? তো বললাম না ইসলামে বেশি কিছু, ইসলামে বেশি কিছু, ডজন ডজন রোগ থাকে, আলেমদের কি এত রোগ থাকে? আলেমদের তো হাতে গোনা 2-4টা রোগ থাকে, এগুলো ইসলাম এগুলো হয়ে গেল। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা এটা করেন, আল্লাহ তাআলাই ব্যবস্থা করেন, তার দিলে ইলহাম করেন, তার স্বপ্ন দেখায় দেন, হ্যাঁ তাকে আল্লাহ তাআলা দিল ঝুঁকায় দেন, আল্লাহ করেন। পরে মুফতি মোহাম্মদ আমরুসেরি খলিফা হওয়ার পরে চিন্তা করলেন একটা মালসা কায়েম করবো। তো মালসার নাম দেবো কি? শাইখের নামে কোরবান করেছেন, জামিয়া আশরাফিয়া লাহোর। দেবেন না জামিয়া বাপের নামে দাদার নামে দিতে পারতো না? জামিয়া মোহাম্মদিয়া, জামিয়া হাসানিয়া, মুফতি হাসান, তা আমাকে দিয়েছে কি শাইখের পরে ফানা করেছেন, হানাফি শাইখের নাম কি আশরাফ আলী থানভীতে কাম করেছেন। উনি যখন নাকি 6 মাস লাগাইছেন, হযরত হাজী সাহেবের খেলাফত পাইছেন, উনি এখন কিতাব লিখছেন, ফতোয়ার কিতাব লিখছেন, লিখবেন যা কি বলে ফতোয়া আশরাফি লিখছে কি ফতোয়া এমদাদি, কি লিখছে? লেখার কথা কি আশরাফি লিখলে তার মুরিদরা লিখবে, উনি লিখবে কা? উনি ফতোয়া এমদাদি। হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওবন্দি থেকে হাদিসের ইলম হাসিল করেছেন। এরপরে নিসবত হাসিল করেছেন হলো মুফতি মোহাম্মদ কি বলে তার নাম কি, মুফতি মৌলানা মাজার মির্জা মাজার জাহান রহমতুল্লাহ, মির্জা মাজার জাহান, ওনার কাছে নিসবত হাসিল করেছে, করে উনি এখন কিতাব লিখছেন তাফসির, লিখছে তাফসিরে মাজারি। কি লিখছে? লিখবেন না তাফসিরে সানাউল্লাহ, তানা লিখছে কি তাফসির মাজারি, এগুলো ফানাইয়া দিলে ফানা ফিসাই। দোস্ত তাজকিয়া লাগবে কিনা বলেন? কি বুঝে আসলো? আমরা যে তাজকিয়ার মেহনত করি না, ঠিক করেছি না ভুল করেছি? এই অবস্থায় থাকা ভালো হবে নাকি তাজকিয়ার পথে আগে বাড়তে হবে? এই 2জন বড় বড় মুরব্বীর নাম নিয়েছি, 3 জন। আফ্রিকার মৌলানা আব্দুল হামিদ, আমিরে তাবলিগে আফ্রিকা, এবং শাইখুল হাদিস মোহতামে মাদ্রাসা, উনি এক মাসের মোহতাম শাইখুল হাদিস, আবার পুরো মহাদেশের আমির। ওনারও ইসলাম লাগছে, যে ইসলাম বুঝে আসতেছিল না, আল্লাহ রাস্তায় ওমরা করতে আসছে, আল্লাহ নবীর কাছে জিয়ারত করতে গেছে, উনি স্বপ্ন দেখা যা তুই সবকিছু করলে জীবনে, তুই তোর চোখের ইবাদত করা শিখলে না, হাকিম আক্তার কাছে যা। হাকিম আক্তার হলো এই জামানার চোখের ইবাদতের লাইনের, সে হলো কি মুজাদ্দিদ। উনি চোখের ইবাদতের লাইনে যত ওয়াজ করছেন, যত লিখনে লিখছেন, সুবহানাল্লাহ, এই যুগে এরকম করে দেখা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা
বোঝার তৌফিক দান। 8:30 বাজে, 8:30 বাজে, ওই ঘড়িতে 8:30 বাজে। ও ওটা বেশি বোঝে, বেশি বোঝা করি, বেশি বোঝা ভালো না, কম বোঝা ভালো না, ঠিক ঠিক বোঝা ভালো। ঠিক আসলে বাজে কটা? 25, 20 বাজে, 10 মিনিট ফার্স্ট। দেখছেন তো ভাই, আমরা আপনাদেরকে কতগুলি আমাদের খানকার থেকে কিছু বই এই জাতীয় ইসলামী বই বেরিয়েছে, তার মধ্যে একটা হলো 77 শাখা। হয়তো আমি সেক্ষেত্রে বলছি তো, এটা তো আরো আস্তে আস্তে এই 77 শাখার বিষয়ে অনেক লম্বা কথা আছে, বলার সময় নাই। তাজকিয়া আছে, আর একটা হলো মুহাসাবা। মুহাসাবা আমি অনেক মাসে গেলে বলি, ভাই এলেম তো আছে, আমল নাই, কেন মুহাসাবা নাই? এলেম আছে, আমল নাই, কেন নাই? এই যে পরীক্ষা হচ্ছে, কেন? মুহাসাবা হচ্ছে। পরীক্ষা যদি না থাকতো, ছেলেবেলে কোনো এলেম থাকতো? পড়তো মানুষ? পড়ে কেন? পরীক্ষা দিতে হবে। বছরে 3টা পরীক্ষা নেয় বলেই তো ছেলেবেলে পড়ে। যে না নিত, ছেলেপেলে সবচেয়ে বেশি বান্দর হয়ে যেত। ছাত্ররা হুজুরকে পরোয়া করে কেন? পরীক্ষার কারণে। হুজুরের হাতে আমার পরীক্ষা, পাশ ফেল, ওরে বাবা, হুজুরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এরা যদি কোনো শায়েক যদি তাকে মুহাসাবা করে, তাহলে এলেমের সাথে আমল এসে যাবে। দেখেন নুরানিতে যে এলেম দেয়, এই এলেমগুলো যত হাদিস মুখস্থ করায়, যত মাসাইল মুখস্থ করায়, এগুলোর কি আমল হয়? যত দোয়া মুখস্থ, উদাহরণস্বরূপ মসজিদে ঢোকার সুন্নত কয়টি? 5টি। বিসমিল্লাহ বলা, দুরূদ সালাম পড়া, দোয়া পড়া, ডাইন পাতে ঢোকা, ইতিকাফ নিয়ত করা, তাই না? আপনি সব ছেলের কাছে কিন্তু মুখস্থ। তা আপনি কোনো তো বলবেন, এই তোমরা কি আজকে এই 5টা সুন্নাত দেখো ঢুকছো মসজিদে? দেখা যাবে 2 আনা হাতেরও পাওয়া যাবে না, সব নসিব করে না। আজকে আমল কেন? এলেন তো আছে, কিন্তু আমল নাই। এই আমল নাই কেন? মুহাসাবা নেই। মুহাসাবা না থাকলে কি আমল থাকে? তাবলীগের মধ্যে মাশাআল্লাহ 3 তাসবিহ কি এলেম দেওয়া হয়েছে, হুকুম 3 তাসবিহ পড়ি, 3 তাসবিহ পড়ি, কিন্তু মুহাসাবা আছে? এ পড়ে কি পড়ে না, কোনো খোঁজ খবর নাই, কৈফিয়ত আছে? এটা 3 তাসবিহ কি আছে আজকে তাবলীগের মধ্যে? একদম শেষ হয়ে গেছে। ছাত্ররা বন্ধে বাড়ি গেলে নামাজ পড়ে কিনা, মুহাসাবা আছে? আমি তো অনেক জায়গায় জিজ্ঞেস করি, তোমরা যখন বন্ধে বাড়ি যাও, তখন তোমরা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েছো, 1 ওয়াক্ত জামাত ছড়ে নাই, কাজা হয়নি, এরকম কে কে আছো? ওই 2 জন কি একজন হাত তোলে? তার কারণ কি? মুহাসাবা নেই। আমি তোমরা মাদ্রাসায়ও ছাত্র, বাড়ি গেলেও কি? বাড়ি গেলে কি তোর ভর্তি কেটে যায়? আর ভর্তি হওয়া লাগে? তো বাড়ি গেলেও ছাত্র, এখানে থাকলেও ছাত্র। এখানে থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, বাড়ি গেলে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। এটা মুহাসাবা, এটা পড়লে বুঝবেন এর মধ্যে কি জিনিস আছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ। আমিন। আল্লাহু আকবার।